রকি গ্রুপের কাছে 10টি প্রশ্ন করব। যারা বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই মেডেল নেবে। প্রতি বছর প্রশ্ন, প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়। তারিখটি কোন তারিখ? পয়লা শাওয়াল, উত্তর সঠিক। ফাইনাল রাউন্ড আপনারা একটু করতালি দেবেন যেহেতু রাতুল গ্রুপ রেডি। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সঠিক। খেলা পাইছি একটা প্রশ্ন দিকে কিন্তু চ্যাম্পিয়ন। কোন রকম বল মিস হলে কিন্তু গোল। এই মেসি আর রোনালদোর খেলা মনে করো। দ্বিতীয় প্রশ্ন ফাইনাল গ্রুপে রকি গ্রুপের কাছে নির্ধারিত প্রশ্ন। বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কত সালে নোবেল পান? 2006 সালে, সঠিক। সাবাস। রাতুল গ্রুপ দ্বিতীয় প্রশ্ন। কিছুদিন আগে আমাদের দেশ থেকে চলে গেল জাতিসংঘের মহাসচিব নাম কি? অ্যান্টনিও গুতেরেস, সঠিক উত্তর। ওয়েল ডান, ওয়েল ডান। 3 নম্বর প্রশ্ন। বিশ্বে বর্তমানে আজকে আমাদের ইমাম সাহেব, ডালিম সাহেবও তাদের জন্য ঈদের মাঠে দোয়া করেছেন ফিলিস্তিনে। যেখানে একটি গেরিলা সংগঠন আছে, গেরিলা সংগঠনের নাম হামাস, উত্তর সঠিক। রাতুল গ্রুপের কাছে 3 নম্বর প্রশ্ন ফাইনাল রাউন্ড। যে জিতবে সে আজকের 22তম কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। প্রধান সমন্বয়ক নাহিদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এটির নাম কি? জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি, উত্তর সঠিক। ফাইনাল রকি গ্রুপ। আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু দুই দিকে দুই এলাকার নাম কি? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। এলাকাটার নাম জেলা না, মাওয়া এবং জাজিরা। মাওয়া এবং জাজিরা, উত্তর সঠিক। মাওয়া না, ডবল দা, ওটাও সঠিক ছিল। না না, ও প্রথমকার উত্তরটাও সঠিক। এলাকা বলেছি, এলাকা ওই তো এক জেলায় তো চারুলিয়া আর 9 রাস্তারা। যদি বলে চারুলিয়া 9 রাস্তারা সেটা এরকমই, খুব একটা স্পেসিফাইড না। 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশে মেট্রো রেল চালু আছে, এটা কোথা থেকে কোথা পর্যন্ত যায়? ঢাকা শহরের ভিতরে মেট্রো রেল চালু করা আছে। আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি। একই তো হয়ে গেল। না কেউ উত্তরা থেকে মতিঝিল, উত্তরা থেকে মতিঝিল, দিয়াবাড়ি থেকে মতিঝিল। কেউ পাবে না নম্বর। 5 নম্বর প্রশ্নে রকি গ্রুপ। এইবার তো তোমার ক্ষেত্রে দেখেন একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা জানা কিন্তু খুব কঠিন, অথচ আমাদের সবাই জানার দরকার। আমরা বই পড়ি, এই বই আবিষ্কার করছে গুটেনবার্গ। গুটেনবার্গ, উত্তর সঠিক। এক্সিলেন্ট, এক্সিলেন্ট।
5 নম্বর প্রশ্ন রাতুল গ্রুপের কাছে। বল পয়েন্ট কলমের আবিষ্কারক কে? এই যে কলম দিয়ে লিখছি, তৈরি করছে কি আমরা জানি না। আপনারা সবাই আজ জেনে যাবেন। রকি গ্রুপ 6 নম্বর প্রশ্ন, নির্ধারিত প্রশ্ন, এটা বোনাস পেল না। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হন আবু সাইদ। এটা কোন তারিখ? 16 জুলাই। ইয়েস, 16 জুলাই, রাইট আনসার। বর্তমান বাংলাদেশের সেনা প্রধানের নাম কি? ওয়াকারুজ্জামান, উত্তর সঠিক। 7 নম্বর প্রশ্ন, রকি গ্রুপ, কানাডার রাজধানী কোথায়? কানাডার রাজধানী অটোয়া। অটোয়া, উত্তর সঠিক। 7 নম্বর প্রশ্ন, রাতুল গ্রুপ, সুইডেনের রাজধানী কোথায়? সুইডেন, স্টকহোম, উত্তর সঠিক। 8 নম্বর প্রশ্ন, রকি গ্রুপের কাছে। বাংলাদেশে হামজা চৌধুরী আদালত সৃষ্টি করতে গেল, তাই না? এই হামজা চৌধুরী অনেকদিন থেকে কিন্তু ফুটবল খেলে। এনার প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কোনটি? প্রথম ইন্ডিয়ার সাথে যেটা, ওইটাই প্রথম ইন্ডিয়ার সাথে এটা আন্তর্জাতিক ম্যাচ, যেটা কোনো ক্লাবে খেলতো। সঠিক উত্তর। সাবাস, শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনুষ্ঠান প্রায় শেষ। T20 ইন্টারন্যাশনালতে দ্রুততম সেঞ্চুরি করার গৌরব কে অর্জন করেছেন? রেকর্ড আছে, বিশ্ব রেকর্ড আছে কার? আন্তর্জাতিক T20 ম্যাচে কোন দেশের এবং এর কে, কার এই রেকর্ডটা আছে? ইন্ডিয়ার রোহিত শর্মা। বোনাস সুযোগ। যুবরাজ সিং 12 বলেছেন, আর সেঞ্চুরি করে। কেউ পারেন? জানি কেউ? সেঞ্চুরি নো 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 নো, এই 10টা সে পাইনি। এখানে এসে কে? এস্তোনিয়া শাহিন চৌহান 27 বলে 100 রান করার বিশ্ব রেকর্ড রয়েছে না। এস্তোনিয়ার শাহিন চৌহান 27 বলে 100 রান করার বিশ্ব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক T20 ম্যাচে এর রেকর্ড আছে। জানার দরকার, আমরা খেলা দেখি না। ফাইনাল, রকি 9 নম্বর প্রশ্ন, শেষের দিকে, খেলা কিন্তু শেষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্মৃতি স্তম্ভের নাম কি? রকি, নাম কি? হ্যাঁ, না না না, নাম আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে নাম আছে। হ্যাঁ, স্মৃতিস্তম্ভের নাম তো একটা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। 24 কেউ? অদম্য 24, এই যে এখান থেকে এসছে অদম্য। সাবাস, 9 নম্বর, অভিনন্দন। 9 নম্বর প্রশ্ন, কেউ পেল না। রাতুল গ্রুপ, জুলাই গণ অভ্যুত্থানে, রেডি? জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? ফাইনালের প্রশ্ন দেখতে হবে। উন্নতম অবশেষ, এর আগেরটা পারলে না, অদম্য পারলে না, এটা ঠিক আছে।
বোনাস ফাইনালের শেষ প্রশ্ন রকি গ্রুপের কাছে। আমি একটি গানের লাইন বলবো, পরের লাইনটি বলতে হবে। মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে, বলো। মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে, দেখিলে সাইলেন্ট মুর্শিদ আমার সর্দার। বোনাস বোনাস। মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ফ্যান্টাস্টিক অ্যান্সার। বোনাস সুযোগ পেয়ে গেল। নির্ধারিত বোনাস সুযোগ পেয়েছে, এবার নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে পারলি কিন্তু। ফের একটা গানই বলবো, পরে লাইন করতে হবে। হ্যাঁ তো শেষ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, শুনতে হয় এসব গান। বোনাস। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, লাস্ট প্রশ্ন এটি। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আগামী ঈদুল ফিতরে আবারও 23তম কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আয়োজন করবেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখা হবে। খুদা হাফেজ। যাই হোক